আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে বহুত বড় ইহসান, বহুত বড় করম এবং ফজল যে রব্বে কারীম আপনাকে আমাকে দয়া করে মোহাব্বত করে মহান রবের ঘর মসজিদে সর্বপ্রথমে আসার বসার দিনই কিছু আলোচনা করার বলার এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। এজন্য শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করলে আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আর বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত রাজি ওই বান্দার উপরে আরো দীর্ঘায়িত করে দেয়। আমার এই আলোচনা কি শুধুমাত্র আমার মুসল্লিদের জন্য, পুরুষ ভাইদের জন্য, নাকি মহিলাদের জন্য? এই জন্য যদি তাদের জন্য না হতো তাহলে উপরের মাইক তো আমার দেওয়ার কোনো প্রশ্নই ছিল না। যেহেতু আলোচনাটা পুরা এলাকার মানুষই শুনে, এজন্য আমি আমার মা বোনদের প্রতিও দৃষ্টি আকর্ষণ করছি, আপনারাও কাজের ফাঁকে ফাঁকে দিলের কানটা লাগিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করুন। আল্লাহ চাহিত হতে পারে আমি গুনাহগার, আমার জবান থেকে আল্লাহ এমন কোনো কথা বের করে দিবেন যেই কথার কারণে আপনার হেদায়েত হয়ে যেতে পারে, অথবা আপনি যেই আলোচনাটা শুনলেন আমার ভিতরে যদি ওই সিফত, ওই গুণাবলী না থাকে, আমি বারবার বলার কারণে আপনি আবেদা, জাহেদা, সলেহা, আপনি নেককার, পরহেজগার, আপনার এই শ্রবণের কারণে আপনার সামান্য প্রতি আমার প্রতি দিলে অনুভূতি থাকার কারণে আল্লাহ চাহেতো আমাকে ওই গুণে গুণান্বিত করে দিবেন। এজন্য আমি সর্বপ্রথমে নিয়ত করছি যেই আলোচনাগুলো করব এগুলোর প্রতি আমি নিজে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আপনারা সকলে আমার সাথে এই বিষয়গুলোর প্রতি আমল করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সব জিনিসকে পরিমাপ করবেন না। বান্দার দুইটা জিনিসকে আল্লাহর কাছে পরিমাপ করা হবে। বুখারী শরীফের সর্বশেষ হাদিস, এই হাদিসের মধ্যে বলা হয়েছে বান্দার দুইটা জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন পরিমাপ করেন। তার মধ্যে একটা হলো বান্দার কথা, বান্দার কওল, আর দ্বিতীয়টা হচ্ছে বান্দার আমল। তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যদি কেউ তার আমলের পাল্লাকে ভারী করতে চায় তাহলে ওই ব্যক্তি এমন দুইটা কালিমা আছে যেই দুইটা কালিমা অত্যন্ত সহজ, পড়তেও কষ্ট হয় না, জবানেও হালকা, আর এটা আমলের পাল্লায় অত্যন্ত ভারী এবং আমলের পাল্লায় উঠাইলে অত্যন্ত ওজন হয়। এটাকে বলা যায় হীরা মুক্তার মতন। হীরা মুক্তা আকারে ছোট কিন্তু মূল্য তার অনেক। ঠিক তদ্রূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কালিমা শিক্ষা দিলেন, বললেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা কালিমা পড়তে খুব হালকা, পড়তে খুব সহজ, কিন্তু যখন ওজন করা হয়, পরিমাপ করা হয়, যদি এটাকে পাল্লার মধ্যে উঠানো হয় তখন এটা অত্যন্ত ভারী হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। তো আমলের পাল্লা আমরা সকলেই ভারী করতে চাই কি চাই না? আমলকে ধ্বংস করে দেওয়ার মতন বস্তু একটা, সেটা হলো গুনাহ। গুনাহ মানুষের আমলকে ধ্বংস করে দেয়, মানুষের আমলকে খেয়ে ফেলে, জ্বালিয়ে ফেলে, পুড়িয়ে ফেলে। কিভাবে পোড়ায়, কিভাবে জ্বালায়, কিভাবে খায়। লোহা যদি মরিচিকা পড়ে, লোহাকে কিভাবে মরিচিকা খেয়ে ফেলে।
শুকনা কাঠে যদি আগুন লাগে ওই আগুন কিভাবে শুকনা কাঠকে পুড়িয়ে ফেলে, ঠিক তদ্রূপ আমল যদি করে কোনো ব্যক্তি আর সাথে সাথে যদি গুনাহও করে, তাহলে এই গুনাহ ওই ব্যক্তির আমলকে এইভাবে পুড়িয়ে ফেলে, খেয়ে ফেলে, গ্রাস করে ফেলে, নষ্ট করে ফেলে। এজন্য 1 নাম্বার কাজ হবে আমল যতটুকু করব এর পাশাপাশি আমি গুনাহ থেকে পরহেজ থাকবো ইনশাআল্লাহ। তাহলে গুনাহ থেকে যদি পরহেজ না থাকি তাহলে আমার জন্য এই গুনাহের কারণে জাহান্নামের মধ্যে শাস্তি প্রদান করা হবে। কি কি শাস্তি প্রদান করা হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন তখন দেখেছিলেন, গত জুমার আলোচনার দিকে আমি চলে যাচ্ছি, স্মরণ আছে তো সকলের ইনশাআল্লাহ? আল্লাহর রাসূল যখন সেই মেরাজের রজনীতে গেলেন তখন একজন ফেরেশতাকে দেখেছিলেন। একটু পিছনের জুমার অল্প কিছু শোনাচ্ছি যাতে আমাদের সামনের কথাগুলো বুঝতে সহজ হয়, যাতে মনে পড়ে যায়। একজন ফেরেশতা দেখেছিলেন, ফেরেশতার নাম ছিল আব্দুল মালিক। ওই আব্দুল মালিকের মুখে আল্লাহর রাসূল দেখেছিলেন তার মুখে কোনো হাসি নেই, তার মুখটা অত্যন্ত মলিন। জিবরিল আমিনকে জিজ্ঞেস করেছিলেন, জিবরিল মালিকের মুখে কেন হাসি নেই? আল্লাহর রাসূলকে জিবরিল আমিন জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সে এমন জিনিস প্রত্যক্ষ করে, এমন জিনিস দেখে যেই জিনিস দেখলে আর মুখে হাসি আসে না। আব্দুল মালিকের পরিচয় জানার কথা আল্লাহর রাসূল যখন জানতে চাইলেন, আল্লাহর রাসূলকে আব্দুল মালিকের পরিচয় দিচ্ছিলেন যে সে হচ্ছে জাহান্নামের যতগুলো দারোগা আছে, জাহান্নামের যতগুলো প্রহরী আছে সব প্রহরীদের সর্দার হচ্ছে আব্দুল মালিক। তো আল্লাহর রাসূল তাকে বলেছিলেন যে তোমার কথাই তো জিবরিল, সব ফেরেশতারা তোমার কথাই শুনে, তোমার কমন মান্য করে, তুমি একটা কমন করো যে সে যেন আমাকে জাহান্নামটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। আল্লাহর রাসূল যখন জাহান্নামের মধ্যে ঘুরতেছিলেন আর দেখতেছিলেন জাহান্নামীদের কি কি ধরনের শাস্তি দেওয়া হচ্ছিল, তার মধ্যে কয়েকটা শাস্তির কথা আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমিয়েছেন। আমি আপনাদের কাছে গুনাহগার বান্দা, আমি আপনাদের কাছে সেই হাদিসখানা উপস্থাপন করেছিলাম। 1 নম্বরে আল্লাহর রাসূল দেখেছিলেন যে এক শ্রেণীর মানুষকে তাদের গলাগুলা আশ্রাইয়া আর গালগুলা এই 2 দিক থেকে খেমচি দিয়া আশ্রাইতেছিল। আল্লাহর রাসূল জিজ্ঞেস করেছিলেন, জিবরিল তাকে এই শাস্তি দেওয়ার কারণ কি? জিবরিল উত্তর না দিয়ে জিবরিল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনে যান, সামনে গেলে আপনি এই জিনিসের জবাব পাবেন। আল্লাহর রাসূল তখন সামনে গেলেন, সামনে যাওয়ার পরে দেখলো যে একটা লোক দণ্ডায়মান আর একটা লোক ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা একটা পাথর নিয়ে ওই লোকের মাথার উপরে বাড়ি দিচ্ছে। তার মাথাগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে এক এক দিকে ছিটে ফুটে পড়ে যায়, আর ওই পাথরটাও মাথায় আঘাত পাওয়ার কারণে দূরে ছিটকে পড়ে। ওই ফেরেশতা পাথরটা আনতে যতটুকু সময় বিলম্ব হয় তার মাথাটা আবার আগের মতো হয়ে যায়। আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, জিবরিল তাকে এই শাস্তি দেওয়ার কারণ কি? জিবরিল উত্তর না দিয়ে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরো সামনে যান, আপনি সামনে গেলে জবাব পাবেন। আল্লাহর রাসূল সামনে গেলেন, সামনে যাওয়ার পরে আরো ভয়ানক অবস্থা দেখলেন যে তুন্দুল রুটি যেইগুলার মধ্যে বানায় এরকম চুলা, মাথার দিক থেকে চিকন আর নিচের দিক থেকে বড়, এটার মধ্যে এক শ্রেণীর নারী আর পুরুষকে উলঙ্গ করিয়া এর মধ্যে আগুনের মধ্যে জাল দিচ্ছে। যখন আগুনের তাপ উপরের দিকে উঠে তখন ওই জাহান্নামের ওই পাপাচারীগুলা উপরের দিকে ভেসে ওঠে, আবার যখন আগুনের তাপ নিচের দিকে নামে তখন ওই জাহান্নামীগুলা নিচের দিকে নেমে আসে। আল্লাহর রাসূল এবারও জিজ্ঞেস করলেন, জিবরিল কারণ কি? জিবরিল উত্তর না দিয়ে বলেছিলেন, সামনে যান ইয়া রাসূলুল্লাহ, আপনি জবাব পাবেন।
আল্লাহর রাসূল সামনে গিয়ে দেখলেন আরো ভয়ানক অবস্থা। সেখানে একটা রক্তের সাগর আল্লাহর রাসূল দেখতে পেলেন, যে রক্তের সাগরের মাঝে কিছু লোক হাবুডুবু খাচ্ছে, আর তারা প্রাণপণ চেষ্টা করে ওই রক্তের সাগরের কিনারায় যখন আসে, একজন ফেরেশতা সে একটা হামারি হাতে দণ্ডায়মান রয়েছে কিনারে। যখন কোনো মানুষ ওই রক্তের সাগর পাড়ি দিয়া কিনারায় আসার চেষ্টা করে, তখন ওই হামারিটা দিয়া ওই ফেরেশতা গিয়া তার গায়ের মধ্যে বাড়ি দেয়, তার মাথার মধ্যে বাড়ি দেয়। বাড়ি দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তি আবার সেই রক্তের সাগরের মাঝখানে চলে যায়, আবার সে আসতে চেষ্টা করে, আবার তাকে বাড়ি দেয়। এভাবে তার আযাব চলতেই থাকে। এই আযাবগুলো হওয়ার কারণ তার একমাত্র গুনাহ। তার গুনাহের কারণে তাকে এই শাস্তিগুলো দেয়া হচ্ছে। আল্লাহর রাসূল জিজ্ঞেস করেছিলেন, আলোচনা শুরু, আল্লাহর রাসূল এবার জিজ্ঞেস করেছিলেন যে জিবরীল, তাকে এই শাস্তি দেওয়ার কারণ কি? আমি উম্মতে মুহাম্মাদের এত শাস্তি, আমার উম্মতের এত শাস্তি আমি রাসূলের কাছে আর সহ্য হচ্ছে না। তো জিবরীল তখন তাকে উত্তর দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রথম যেই জিনিসটা দেখেছেন, সর্বপ্রথম যাকে শাস্তি দেওয়া হয়েছে, আপনি সর্বপ্রথম যাকে দেখেছেন, যার গালগুলাকে দুইটা আশ্রা দিয়া এভাবে চেরা হচ্ছে, যার গলাগুলাকে দুইটা আশ্রা দিয়া, দুইটা খেমচি দিয়া এভাবে খামচানো হচ্ছে, ওই ব্যক্তি হলো ওই ব্যক্তি যে দুনিয়ার বুকে মানুষের সাথে মিথ্যাচার করেছে, মানুষের প্রতি মিথ্যাচার করে বেরিয়েছে, মানুষের কাছে মিথ্যা কথা বলেছে। তার শাস্তি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এই তাকে জাহান্নামে দিয়া, যেই মুখ দিয়া সে মিথ্যা কথা বলেছিল, আজকে তার শাস্তি হিসেবে আল্লাহ তাআলা দুইটা আশ্রা দিয়া তার গাল দুইটাকে খেমচে দিতেছে। নাউজুবিল্লাহ বলেন। এবার জিবরীল বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দ্বিতীয় শাস্তিটা দেখলেন, এক ব্যক্তির মাথার উপরে পাথর দিয়ে আঘাত করতেছে, তার মাথাগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, এরা হলো ওই সমস্ত ব্যক্তি যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জ্ঞান দান করেছিল, যাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করেছিল। তারা দ্বীন বুঝেছে, ধর্ম বুঝেছে, ধর্ম শিখেছে, অর্থাৎ আলেম হয়েছে। ওই সমস্ত আলেম যারা দ্বীন বোঝার পরে, দ্বীন জানার পরে দ্বীন মানুষের কাছে প্রচার প্রসার করে নাই, হকের কথা বলে নাই, এরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা দ্বীন জানার পরে মানুষের কাছে প্রচার করে নাই, মানুষকে শোনায় নাই, মানুষকে বলে নাই। তাদেরকে তাদের মাথায় যেই জ্ঞান আল্লাহ তাআলা দান করেছিল, তাদেরকে যেই বুঝ দান করেছিল, তারা সেই বুঝ অনুযায়ী তার জাতিকে, তার অধীনস্থ ব্যক্তিদেরকে তারা বুঝায় নাই। এই জন্য আল্লাহ তাআলা তার শাস্তি হিসাবে এমন একটা শাস্তি নির্ধারণ করছে যে পাথর দিয়ে তার মাথার মধ্যে বাড়ি দেয় আর তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এটা কাদের শাস্তি? আলেমদের শাস্তি। আমি আলেম না, নামধারী, নাম মাত্র আলেম, নাম মাত্র আলেম। আমি যদি কোনো কথা ভয়ে, চাকরির ভয়ে, প্রশাসনের ভয়ে, কোনো শাসিত ব্যক্তি নেতাবর্গের ভয়ে যদি এই কথা না বলি যেটা হক, ময়দানে মাহশারে আল্লাহ তাআলা আমাকে ওই জাহান্নামের সেই ফেরেশতার পাথর দিয়া আল্লাহ তাআলা আমার মাথাটাও ফুরবে, আল্লাহ তাআলা আমার মাথাটাকেও ফাটাবে। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকেই জিজ্ঞেস করবে যে তোমার যারা প্রতিনিধি ছিল, তুমি তোমার অধীনস্থ যেই ব্যক্তিগুলা ছিল, তাদেরকে কি তুমি তোমার দায়িত্ব পালন করে তাদের কথাগুলো, তোমার কথাগুলো তাদের কাছে বুঝিয়েছো? আমি যদি বুঝাতে অক্ষম হই, আমি যদি কোনো জিনিস না বলি, তাহলে সেই পাথরের শাস্তি কি শুধু পাবলিকের জন্য? হুজুরের জন্য শাস্তি নাই? হুজুরের সব মাপ? কথা বলে না, হুজুরের মনে হয় আপনার হুজুরের সব মাপ। পাবলিকের জন্য, মুসল্লির জন্য যেই অপরাধ করলে শাস্তি আছে, হুজুর যদি কোনো অপরাধ করে, হুজুরের জন্য এই শাস্তি, একই শাস্তি। যদি কোনো আলেম, যদি কোনো ইমাম করে থাকে, সে জানার পরেও যদি করে থাকে, তাহলে তার দ্বিগুণ শাস্তি হবে, আমার দ্বিগুণ শাস্তি হবে, কারণ তুমি জেনে বুঝে করেছো।
তুমি জেনেছো তবুও মানোনি। শয়তান সে লানতের ডুরি নিয়ে ঘুরছে। শয়তান জানতো যে তাকে শাস্তি দেওয়া হবে। আল্লাহ তাআলা যখন বলেছিলেন যে সিজদা করো আদমকে, শয়তান জানতো, জানার পরেও আদমকে সিজদা করে নাই। সে যুক্তি দ্বারা করিয়েছিল খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আল্লাহ আপনি আদমকে বানিয়েছেন মাটি দিয়ে আর আমাকে বানিয়েছেন আগুন দিয়ে। আমার গতি উপরের দিকে আর মাটি ছুড়লে আসে নিচের দিকে। আমি আদমের থেকে শ্রেষ্ঠ। আমি যদি আলেম মনে করি আমি মুসল্লির থেকে শ্রেষ্ঠ, শয়তান আর আমি সমান সমান। শয়তানও যা আমিও তা। মুসল্লি সব খারাপ, ইমাম সাহেব ভালো, শয়তান আর আমি। বুঝতে পেরেছেন? এবার 3 নম্বর ব্যক্তির কথা বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তৃতীয়তে যেই ব্যক্তিটাকে দেখলেন যাদেরকে তুন্দুন রুটির আগুনের মধ্যে দিয়ে জ্বালানো হচ্ছে, এরা হচ্ছে ওই সমস্ত পাপাচার যারা জিনার মধ্যে লিপ্ত থাকতো, যারা নিজেদেরকে পর্দার মধ্যে আবৃত রাখে নাই, যারা ব্যভিচার করেছে, জিনা করেছে, ওই জিনাকারী নারী আর পুরুষকে উলঙ্গ করিয়া এই তুন্দুন রুটির চুলার মধ্যে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জ্বালাইতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলো মেরাজের শিক্ষা। মিথ্যা কথা বলা যাবে না। যাবে? শাস্তি শুনাইলাম। জানার পরে এটা কি শুধু আলেম? আপনিও যদি কোনো বিষয়ে জেনে থাকেন সেটা অবশ্যই আপনাকে সত্যটা বলতে হবে। সত্য যদি আপনিও গোপন করেন, এই জিনিস কি শুধু আলেমের জন্যই খাস? যদি কোনো সাধারণ মানুষও জানার পরে সত্যকে গোপন করে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহশারে তাকেও এই শাস্তি দিবে। শুধু সাধারণ মানুষ কি জিনা করলে জিনার শাস্তি শুধু আগুনের মধ্যে জ্বালাবে? আলেমও যদি কোনো জিনার মধ্যে লিপ্ত হয়, আলেমকেও এই তুন্দুলের চুলার মধ্যে দিয়ে জ্বালাবে। এবার চতুর্থতে যখন গেল, চতুর্থ ব্যক্তির কথা জিবরিল বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি চতুর্থতম ব্যক্তিকে যাকে দেখলেন যে একটা রক্তের সাগরের মধ্যে যে হাবুডুবু খাচ্ছে আর কিনারায় আসলে যাকে মধ্যে প্রেরণ করা হচ্ছে, এই ব্যক্তিকে, এই ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে দুনিয়ার মধ্যে সুদ খাইতো। সুদ, জোরে কইেন না, কি খাইতো? শুনবো কি খাই? আমি বলি নাই, আল্লাহর রাসূলকে বলছে জিবরিল, ওই ব্যক্তি, এরা হলো ওই ব্যক্তিগুলা যারা সমাজের বড় বড় পদে বসে নিজেদের অর্থ করে দিয়া সুদ খাইতো। সুদ সুদ। আমি যদি না বলি আমার শাস্তি কি? আগে বলছি তো। এখন তো আমি আমার আটকাইছেন না আপনারা? আমার শাস্তির কথা বলছেননি, আমারে শাস্তি দিবে। এখন তো আমি জানি আমার এটা বলতে হবে। না বললে তো ভাই আমার উপরেই তো, আমিই তো বাঁচি না। আপনাকে কিভাবে বাঁচাবো? আমি না বললে তো আমাকে পিটাইবে। এখন বাধ্য হয়ে আমি বলতেছি, নাহলে তো আমার বলার ইচ্ছা ছিল না। বলছে ওই রক্তের সাগরে যারা ভাসতেছে, যারা দুনিয়ার বুকে যারা সুদ খাইছে, তার নিজের পরিশ্রমের টাকা আসল দিতে দিতে 2 গুণ 3 গুণ দেওয়া শেষ, কিন্তু তার মূলধন দেওয়া শেষ হয় না। মূলধন দেওয়া কি হয় না? কয়েকবার দিছে, কিন্তু মূলধন বলে এখনো বাকি। আল্লাহর রাসূল বলে এরা হলো ওই দুনিয়ার সুদখোরগুলা, যে সুদখোরগুলা দুনিয়ার মধ্যে সুদ খাইছে, আর আজকের এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি হিসেবে রক্তের সাগরের মধ্যে ফেলাইছে। তারা প্রাণপণ চেষ্টা করে আসার চেষ্টা করছে, আর এই ফেরেশতা তাদেরকে বাড়ি দিয়া রক্তের সাগরের মাঝখানে পাঠাইয়া দিছে। বলে তাদের টাকাগুলো পরিশোধ করার জন্য বারবার তাদেরকে টাকা দিছে। বলে তার মূলধন দেওয়ার ক্ষমতা ওই ব্যক্তির ছিল না, বারংবার সে টাকা দিয়েছে, আর বারংবারই তাকে তার মূলধনের উপরে ট্যাক্স লাগাইয়া, মূলধনের উপরে বৃদ্ধি লাগাইয়া তার থেকে আবার টাকাগুলা নিছে। বলে আল্লাহ তাআলাও তাকে এমন ব্যবস্থা করে দিছে, সে বারবার কিনারায় আসতেছে, আর তার সুদ খাওয়ার কারণে আল্লাহ এই ফেরেশতা দিয়ে তাকে বারবার মাঝখানে পাঠিয়ে দিতেছে। নাউজুবিল্লাহ। খাও সুদখোর, খাও সুদখোর, খাও সুদ আরো। আর এই শাস্তির কথাও শুনে রাখো, এই শাস্তিও তোমার জন্য, সুদ খাওয়াও তোমার জন্য। অতএব সুদখোর যারা আছে সবাই সাবধান, সুদ খাইবা না।
সুদ যদি খাও কি শাস্তি? আমি আটকা বইরা বললাম, তো সুদ খাবো না ছাড়বো? সবাই কয় না। সুদ খাবো না ছাড়বো? জিনা করবো না ছাড়বো? এগুলো মেরাজের শিক্ষা। কিসের শিক্ষা? মেরাজের শিক্ষা। মেরাজের ঘটনা খালি বলে, হুজুরে বলে আর শোনে, মেরাজ এভাবে পাখা দিয়া উড়ে গেছে সপ্তম আসমানে, এরপরে গিয়া আল্লাহর সাথে দিদার করে আত্তাহিয়াতুর সূরা লয়েছে আর 50 ওয়াক্ত নামাজ লয়েছে। মজা লাগছে হুজুর। এটা তো মেরাজের শিক্ষা। কি শিক্ষা বলো মানুষকে? সেই 1400 বছর যাবত আজ পর্যন্ত 1400, আজ থেকে 1400, 1450 বছর যাবত মেরাজের শুধু ঘটনাই বলছো, ঘটনাই বলে গেছো। মেরাজের শিক্ষা কি? মেরাজ তোমাকে কি শিক্ষা দিচ্ছে? মেরাজ মানুষের কাছে কি মেসেজ দিচ্ছে? সেই মেসেজটা মানুষের কাছে দাও। এখন মানুষের কাছে সেই মেসেজ দাও যে মেসেজগুলো আল্লাহর রাসূল এসে সাহাবীদেরকে দিয়েছিল। শুধু ঘটনা, শুধু ঘটনায় পর্যন্তই ক্ষান্ত নয় মুসলমান। আল্লাহর রাসূল যেইগুলো দেখে এসেছে এইগুলো সাহাবীদের কাছে ব্যক্ত করার কারণ যে সাহাবী তোমরা ঘুষ খাইবা না, সুদ খাইবা না, জিনা করবা না, মিথ্যা কথা বলবা না। এগুলো হলো সবে মেরাজের শিক্ষা। কিসের শিক্ষা? এবার হাদিস শোনেন। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রে শয়নকালে ছিলেন। একদিন এশারের নামাজ পড়ে উম্মে হানির ঘরে আল্লাহর রাসূল ঘুমন্ত অবস্থায় ছিলেন। আল্লাহর রাসূল ঘুম থেকে ফজরের আগে উঠলেন। উঠে ফজরের সালাত আদায় করে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন যে উম্মে হানি, তুমি কি জানো আমি আজকে রাত্রে কোথায় ছিলাম? উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে যে ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আপনি আমার সাথে ছিলেন। বলে আমি তোমার সাথে ছিলাম, কিন্তু মাঝখানে আমি একটা জায়গায় ভ্রমণ করে এসেছি, একটা জায়গায় সফর করে এসেছি। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় গিয়েছিলেন? বলে আমি এখান থেকে শুরু করে বাইতুল মাকদিসে গেলাম বোরাক নামক জিনিসে করে, আর বোরাক থেকে রফরফে করে আমি চলে গিয়েছিলাম সপ্তম আসমান উপরে। সেখানে গিয়ে আমি আল্লাহ তাআলার সাথে সরাসরি কথোপকথন করেছি। এই কথা বলার সাথে সাথে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরের মধ্যে একটু ভয় জাগলো। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কি কথা বলেন? আপনি রাতে শয়ন ছিলেন আমার পাশে, বলেন আপনি চলে গেছেন সপ্তম আসমানে। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরের মধ্যে একটু ঘটকা লাগছে। এটা কি সম্ভব? কয় মাসের রাস্তা বলছিলাম? 2 মাসের পথ। সেখানে যদি কেউ বলে 1 রজনীর মধ্যে গিয়েছে, আবার 1 রজনীর মধ্যে এসেছে, এটা উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আশ্চর্যজনক মনে হলো। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ইয়া রাসূলুল্লাহ, এটা আমার কাছে বলেছেন, আর কারো কাছে এই কথা বললেন না। কারণ মানুষ আপনাকে গালমন্দ করবে, মানুষ আপনাকে অবিশ্বাস করবে। আল্লাহর রাসূল উঠে দাঁড়িয়ে গেলেন উম্মে হানির কথা শুনে, বাইরে বের হয়ে গেলেন, বলে এই কথা আমি মানুষের কাছে প্রচার করব। উম্মে হানির সামনে একটা বাদী বসা ছিল। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বাদীকে আদেশ করলেন, তুমি যাও, গিয়ে দেখো রাসূল কি করে। আল্লাহর রাসূল বাহিরে গিয়ে যখন মানুষদের কাছে এই ঘটনা ব্যক্ত করতে শুরু করলো, আল্লাহর রাসূলের যত অনুসারী ছিল তার মধ্যে থেকে অধিকাংশ কিছু কিছু মানুষ এই কথাকে অস্বীকার করে যে এটা কিভাবে পসিবল, যেটা 1 রাত্রের মধ্যে বাইতুল মাকদিস গেল, আবার সপ্তম আসমান উপরে গেল, এটা তো মানুষের মাথায় ধরে না, বিজ্ঞান বলে ধরে না। বিজ্ঞান কিভাবে ধরে বলবো? মানুষের মাথায় যখন ধরে না, বিজ্ঞান যখন ধরে না, তখন আল্লাহর রাসূল এমন আশ্চর্যজনক কথা বলার সাথে সাথে কিছু সাহাবী মুরতাদ হয়ে গেল। মুরতাদ হয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে ছুটে যায়, ছুটে গিয়ে বলে ইয়া আবু বকর, তোমার বন্ধু কি কথা বলছে আজকের দিনে, তুমি কি জানো? আজকে সে বলছে সে নাকি এখান থেকে বাইতুল মাকদিস গেছে, বাইতুল মাকদিস যাওয়ার পরে সকল নবীদের ইমামতি করেছে এবং সেখান থেকে সপ্তম আসমান উপরে গিয়েছে, আল্লাহর সাথে কথোপকথন করেছে। এই বিষয়টা কি তোমার বিশ্বাস হয়?
আবু বকর বলে কে বলেছে? বলে আল্লাহর রাসূল বলেছে। বলে আল্লাহর রাসূল যদি বলে থাকে যে এখান থেকে সে বাইতুল মাকদিস গিয়েছে, বাইতুল মাকদিস থেকে সপ্তম আসমানে সে ভ্রমণ করেছে, তাহলে ও মুরতাদেরা, তোমরা যারা আল্লাহর রাসূলের কথাকে অবিশ্বাস করছো, তারা শুনে রাখো, আমি আবু বকর আজকের এই দিনে তোমাদের সকলকে সাক্ষ্য রেখে বলছি যে আল্লাহর রাসূল যদি বলে থাকে সে বাইতুল মাকদিস গিয়েছে, সপ্তম আসমানে গিয়েছে, তাহলে আমি আবু বকর সাক্ষ্য দিলাম আল্লাহর রাসূল সত্য কথা বলেছে। বলি সুবহানাল্লাহ। এবার আল্লাহর রাসূলের কথাকে সত্যায়ন করার জন্য আবু বকরকে বলা হয় কি? আবু বকর জানেন না? আবু বকর সিদ্দিক। সিদ্দিক অর্থ হচ্ছে সত্যবাদী। সারা জীবন সত্যবাদীর ঘটনা বললাম, কিন্তু সত্য কথা বললাম না। এই ঘটনা উল্লেখ করার কারণ কি? মিথ্যা কথা কইবা শাস্তি পাইবা, সত্য কথা বলবা আবু বকরের সাথে জান্নাতে যাইবা। কে কে আবু বকরের সাথে জান্নাতে যেতে চাই? ইনশাআল্লাহ যাই তো আমরা আবু বকরের সাথে যেতে। কি করতে হবে? মিথ্যা কথা বললেন। মিথ্যা কথা মুসল্লি বললে দোষ, হুজুর বললে দোষ নাই? আছে না? হুজুর কইলেও কি দোষ? সবার জন্য একই রুলস, বললাম না? এবার এই কথা যখন বিশ্বাস হয় না, সময় সংক্ষেপ, এজন্য আমি এটাকে বিজ্ঞানের আলোকে এটা প্রুফ করার চেষ্টা করছি, যতদূর আমি নগণ্য গোলাম চেষ্টা করব বিজ্ঞানের আলোকে যেটা সম্ভব হয় কি হয় না। বিজ্ঞান বলে যে এটা কিভাবে সম্ভব একটা মানুষের পক্ষে, যে একটা মানুষ এক রজনীতে এখান থেকে বাইতুল মাকদিস গেল, যেটা 2 মাসের পথ, 1 মাস যেতে লাগে, আর 1 মাস আসতে লাগে, আবার এখান থেকে সে সপ্তম আসমানে গেল। প্রথম আসমান নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করছে। নাসার বিজ্ঞানী, যে সেই বিজ্ঞানী না, নাসার বিজ্ঞানীরা গবেষণা করে দেখে যে প্রথম আসমানে যদি যেতে হয় তাহলে অনেক কিছু তার মাঝে পড়ে। 1 নাম্বার, যখন যেতে হয় তখন একটা গ্যালাক্সি পড়ে। এই গ্যালাক্সি অনেকগুলো, আমাদের দেশে 11টা গ্রহ, 269টা উপগ্রহ, এগুলো মিলে একটা গ্যালাক্সি। এটা এই সবগুলো মিলে, এই অনেকগুলো গ্যালাক্সি মিলে একটা হচ্ছে হোম গ্যালাক্সি। বুঝতেছেন? অনেকগুলো গ্যালাক্সি মিলে আবার একটা কি হোম গ্যালাক্সি। এর উপরে হোম গ্যালাক্সি পার হলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হোম গ্যালাক্সি পার হওয়ার পরে এরপরে আছে ছায়াপথ। হোম গ্যালাক্সির উপরে ছায়াপথ, ছায়াপথের উপরে আছে নীহারিকা পুঞ্জ, এর উপরে আছে ধূমকেতু, এর উপরে হচ্ছে ব্ল্যাক হোল, যেটা এখন বর্তমান আবিষ্কার ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোলের উপরে আছে হচ্ছে গ্রাফিটি নামে একটা জিনিস, যেটাকে বলা হয় মধ্যাকর্ষণ শক্তি। বুঝতে পেরেছেন? এই সবগুলো হচ্ছে এক একটা প্রতিবন্ধকতা, এক একটা প্রতিবন্ধকতা। বলে সবগুলো এখন বর্তমান বিজ্ঞান, আধুনিক বিজ্ঞান এটা প্রমাণ করতে সক্ষম হয়েছে যে সে গ্যালাক্সিতে যেতে পারে, সে ছায়াপথকে অতিক্রম করতে পারে, নীহারিকা পুঞ্জ অতিক্রম করতে পারে, ধূমকেতু সে অতিক্রম করতে পারে। এবং নাসার বিজ্ঞানীরা ব্ল্যাক হোলের একটা ইমেজ, একটা ছবি তারা তুলতে সক্ষম হয়েছে, কিন্তু ব্ল্যাক হোলে যাওয়ার মতন ক্ষমতা আজ পর্যন্ত কারো হয় নাই। বলি সুবহানাল্লাহ। সেখানে সেই ব্ল্যাক হোলকে অতিক্রম করে গিয়েছেন কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্ল্যাক হোলকে অতিক্রম করলেন। এখন মানুষের মাথায় ধরে না, আল্লাহর রাসূল যেই বাহনটায় করে গিয়েছিলেন সেখানে বলা হয়েছিল যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি যেখানে পড়তো ওই বুরাকের পাও সেইখানে পড়তো। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের দৃষ্টির পাওয়ার, এখন আমার আপনার দৃষ্টির পাওয়ার কতটুকু সেটা বলছি। মানুষের দৃষ্টির পাওয়ার কতটুকু? কোন জিনিস এত দ্রুতগামী হয় নাই যেই জিনিস এত দ্রুত চলতে পারে। বর্তমানে সব থেকে দ্রুতগামী মানব আবিষ্কার করেছে, সব থেকে বেশি দ্রুত গতিতে চলে একটা বাহন, সেটার নাম হলো ভাইজার 1। ভাইজার 1 নামক একটা বাহন, সেটা হলো সব থেকে দ্রুতগামী এই একটা বাহন, যার চলার ক্ষমতা প্রতি ঘন্টায় 62,140 কিলোমিটার। কত কিলোমিটার? 62,140 কিলোমিটার হলো ভয়েজার 1 এর চলার গতিবেগ। এটার মাধ্যমেও যদি কোনো ব্যক্তি গ্যালাক্সিতে যেতে চায় তার পক্ষে যাওয়া সম্ভব না।
বলে তাহলে এই গতিবেগ দিয়ে এখানে তোমার কিয়াস করলে চলবে না, অন্য গতিবেগ লাগাও। বলে এর থেকেও বিদ্যুতের গতি নেন, বিদ্যুৎ বলে বিদ্যুতের গতিও এখানে অক্ষম, বলে বিদ্যুতের গতি এখানে চলবে না। বলে এর থেকেও সব থেকে গতিবেগ হচ্ছে গিয়ে আলোর গতিবেগ। কিসের গতিবেগ? আলোর গতিবেগ। কথা বুঝতেছেন? আর না বুঝলে আবু বকরের ঘটনা বলবো, বুঝতেছেন কিনা? আলোর গতিবেগ লাগবে এখন যদি চলতে হয়, তাহলে আলোর গতিবেগ কত? আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে 6.90 কিলোমিটার, প্রায় 7 কিলোমিটার, 7 মাইল। কি কিলোমিটার না, 7। প্রতি সেকেন্ডে আলোর গতি 7 মাইল। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 30 সেকেন্ড। কয় মিনিট? সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে 8 মিনিট 30 সেকেন্ড সময় লাগে। এই সূর্য 8 মিনিট 30 সেকেন্ডে আলো দেয় হচ্ছে পৃথিবীতে। বলে এর থেকেও আরো দূরে অবস্থিত হচ্ছে প্রতিটা গ্যালাক্সি। আর সূর্য কই? এই যে এর উপরে সবগুলা গ্যালাক্সির কথা বললাম, যতগুলো গ্যালাক্সি আছে সবগুলো এই সব জিনিসের উপরে। বলে এই সব জিনিস আলো যদি এখান থেকে 8 মিনিট সময় লাগে, মানুষের চোখের দৃষ্টি কি পরিমাণ দূরে যায়? বলে সব থেকে একটা দূরে নক্ষত্র হচ্ছে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি। এই গ্যালাক্সির নাম কি? অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি নামে একটা গ্যালাক্সি আছে, যেটা আমরা মানুষের চোখে দেখতে পাই, যেটা হচ্ছে লাইট ইয়ার্স। এখন বুঝতে হবে লাইট ইয়ার্স। বলে 26 লক্ষ লাইট ইয়ার্স দূরে। এটা হচ্ছে 26 লক্ষ লাইট ইয়ার্স দূরে যেই গ্যালাক্সিটা রয়েছে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি। এটা আমরা এই পৃথিবী থেকে দেখতে পাই। এটা হচ্ছে আপনার আমার চোখের পাওয়ার। কার চোখের পাওয়ার? আপনার আমার চোখের পাওয়ার হচ্ছে 26 লক্ষ আলোকবর্ষ দূরে। 1 লক্ষ আলোকবর্ষ কি পরিমাণ? বলে 1 লক্ষ আলোকবর্ষ হলো 26 প্রতি সেকেন্ডে আলো। তার গতিবেগ হচ্ছে বললাম প্রায় 7 মাইল। 7 মাইল হচ্ছে তার গতিবেগ। বলে এইরকম যদি 1 বছর পর্যন্ত আলো দৌড়ায়, 1 বছর পর্যন্ত যদি আলো দৌড়ায়, তাহলে তার গতি যত হবে, সে যত দূর যেতে পারবে তত দূর হবে হচ্ছে 1 আলোকবর্ষ। কয় আলোকবর্ষ? বুঝছেন? 1 আলোকবর্ষ হবে। তাহলে এক বছরে আলো কি পরিমাণ দ্রুত গতিতে দৌড়ায়? আলো 1,80,00,000 কিলোমিটার যায় হচ্ছে এক মিনিটে। কয় মিনিটে? 1 মিনিটে কত যায়? 1 কোটি 1 লক্ষ 1,80,00,000 মাইল যায় হচ্ছে আলো প্রতি মিনিটে। আর 1 বছরে যায় হচ্ছে 9.46 ট্রিলিয়ন মাইল। 99.46 ট্রিলিয়ন কিলোমিটার যায় হচ্ছে 1 বছরে। তাহলে এই গতিবেগে যদি কোনো মানুষ দৌড়ায়, তাহলে এর থেকেও এই পরিমাণ সময় লাগবে হচ্ছে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিতে যেতে। কিসে যেতে? এই যে কাছে অ্যান্ড্রোমিডা বললাম কি, এই যে কাছের গ্যালাক্সির নাম কি? এই গ্যালাক্সিতে যেতে এত পরিমাণ সময় লাগবে। বলে এত পরিমাণ সময় তোমার বাঁচার ক্ষমতা আছে? তোমার এত সময় তো বাঁচারই ক্ষমতা নাই। তাহলে তুমি কিভাবে বুঝবা যে আল্লাহর রাসূল সেখানে গিয়েছে না যায় নাই? যদি আমার আপনার, এটা কার চোখের শক্তি বললাম? আরে বোঝেন নাই মনে হয় কথা, আপনারা বুঝতেছেন না তো। এটা কার চোখের শক্তি? আপনার আমার সাধারণ মানুষের। আপনার আমার চোখের শক্তি যদি এত হয় যে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি যেখানে 26 লক্ষ আলোকবর্ষ দূরে যেখানে অবস্থিত, আমি দুনিয়া থেকে যদি 26 লক্ষ আলোকবর্ষ দূরে সেই আমার চোখের পাওয়ার দিয়ে যদি আমি দেখতে পারি, আল্লাহর রাসূল বলেছে তার শরীরের মধ্যে 40 জন যুবকের শক্তি, 40 জন তাগড়া যুবকের শক্তি আল্লাহর রাসূলের শরীরের মধ্যে ছিল। আমি যেই পরিমাণ দূরে দেখি, আল্লাহর রাসূল তো আরো 40 গুণ বেশি দেখেছে। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি যতদূর দেখি, আল্লাহর রাসূল কি তার থেকে কম দেখতেন না বেশি দেখতেন? তাহলে আল্লাহর রাসূলের দৃষ্টি কি এই অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিতে পড়েছে প্রথম দৃষ্টি? না, তার থেকে আরো 40 অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি দূরে পড়েছে। বুঝেন নাই? তাহলে এবার বিজ্ঞান তুমি বলো,
তুমি যেখানে যেতেই তোমার সক্ষমতা নেই, যেখানে আজ পর্যন্ত তুমি যেতে পারো নাই, ওই শেষ সীমা পর্যন্ত আমার আল্লাহর রাসূলের দৃষ্টি পড়েছে, আর ওইখানে বোরাকের পাও চলে গিয়েছে। বলি সুবহানাল্লাহ। এবার বলো, যাওয়া সম্ভব না সম্ভব না? বিজ্ঞান তোমার ধরে না। বিজ্ঞান, কোরআনের সাথে বিজ্ঞানী করবা না। কোরআনের কাছে আসলে তুমি অজ্ঞান হয়ে যাবা। গাণিতিকবিদ, তুমি গণিত নিয়ে এখানে আসবা না। তুমি যদি এখানে গণিত নিয়ে গণিত অঙ্ক করতে চাও, তোমার কাছে সব ভূমিকম্প মনে হবে। এখানে এসে তোমার গাণিতিক বিজ্ঞান চলবে না। আল্লাহর রাসূল যেভাবে বলছে সেভাবে বোঝার চেষ্টা করো, দেখো এর থেকে দ্রুত যাওয়া সম্ভব সম্ভব সম্ভব। এবার কিছু সংখ্যক ভাইয়েরা বিভিন্ন ইসরায়েলি রওয়ায়াত দিয়া বলে যে আল্লাহর রাসূল এই সময়টার মধ্যে 26 অথবা 27 বছর পর্যন্ত সেখানে অবস্থান করেছে। কোনো হাদিসে নাই। আগেই বুঝেন, আবার হাদিস হুজুর হাদিস বলছে এটা না, কোনো হাদিসে নাই। যদি কোনো ব্যক্তি কথা বলে থাকে তাহলে আমি তারটাও বিশ্বাস করি, কারণ আল্লাহ তাআলা যদি চায় তাকে 26 বছর পর্যন্ত এই সময় দিয়ে তাকে উপরে নিছেন এবং 26 বছরের মধ্যে তাকে আবার পাঠাইছেন, এই কথা আমি বিশ্বাস করি। তুমি বিশ্বাস হয় না তোমার? বলে তাহলে এক রাত কিভাবে হইল? একটু আগে বললেন এক রাত, এখন বলেন 26 রাত। এক রাত এটা সত্য। 26 বছর যদি কেউ বলে থাকে তাহলে সেটা আমি প্রমাণ করতে পারবো বর্তমান বিজ্ঞান অনুযায়ী। কিভাবে? ল্যাগ করা বুঝেননি? ল্যাগ, কম্পিউটার যে কি হয়, হ্যাং করে, হ্যাং, মোবাইল হ্যাং করে না, এটা বুঝেন না? যুবকরাও বুঝে না। আরে বুঝেন না, এটা কোন কি করে? হ্যাক করলে এভাবে চাইয়ে থাকে না, লড়ে চড়ে না, কি করে না? আমি ফেলেন লড়েনি, জ্ঞান আছে আমি থাকে। কম্পিউটার দেখবেন হ্যাক করছে, হ্যাক করলে মানে হ্যাং, হ্যাক না হ্যাং, হ্যাং করলে যেখানেটা সেখানেই থাকে, আর লড়ে চড়ে না। আবার যখন এটা ছাড়ে তখন আগের জায়গায় বিদ্যমান থাকে নাকি অন্য জায়গায় চলে যায়? আগের জায়গায় কিন্তু বিদ্যমান থাকে। বলে এটাকে যদি আপনি লড়ান তখন আর লড়ে না। যদি হ্যাং করে তখন যেখানেটা সেখানেই থাকে, যেই ফোল্ডারটা ওপেন করা থাকে ওই ফোল্ডারের মধ্যেই থাকে, ওই অবস্থায় থাকে। বলে আল্লাহ রাব্বুল আলামিন পুরো দুনিয়াকে হ্যাং করে রেখে দিয়েছিলেন। বলি সুবহানাল্লাহ। এবার বলেন, যদি কেউ বলে 27 বছর যাবত আল্লাহর রাসূল সেখানে গিয়েছে এবং এসেছে, এটা কি অবাস্তব? আল্লাহ চাইলে পারেন কি পারে না? সব ক্ষমতার মালিক কে? তাহলে বিজ্ঞানকে যদি বলি, বিজ্ঞান আল্লাহর রাসূল যে গিয়েছিল মেরাজে, এটা সত্য। তোমার বিজ্ঞানিক আলোকে যদি দেখতে চাও আল্লাহর রাসূলের দৃষ্টিসীমা কোথায় পৌঁছেছিল, সেটা যদি তুমি জানতে চাও, তোমার যেখানে 26 বছর 26 লক্ষ আলোক বছর যেখানে দৃষ্টির সীমা যায়, এই দৃষ্টির গতিসীমা পর্যন্ত তুমি কোনো বাহন বানাইতে পারো নাই। অতএব আল্লাহর রাসূলের মেরাজ নিয়া, আল্লাহর রাসূলের ঊর্ধ্বগমন নিয়া যদি কোনো নাস্তিকরা বলে যে আল্লাহর রাসূল ঊর্ধ্বগমন করে নাই, আল্লাহর রাসূলের মেরাজ হয় নাই, এই কথা কি আমরা মানব? এই কথা আমরা কেউ মানব না। আল্লাহর রাসূলের মেরাজ হয়েছিল, এটা চিরন্তন সত্য, এটা বাস্তব, এটা প্রকৃতপক্ষেই হয়েছিল। আল্লাহ তাআলা তার চলার গতিবেগ এভাবে বাড়িয়ে দিয়েছিলেন। সব ক্ষমতার মালিক কে? সেই আল্লাহ তাআলাকে ক্ষমতাসীন জেনে আমাদের সকলকে 1 নাম্বার মিথ্যা কথা থেকে, 2 নাম্বার যা জানবো তা সত্য প্রচার করার ব্যাপারে সচেষ্ট, 3 নাম্বার জিনা থেকে নিজেকে হেফাজত করব, 4 নাম্বার সুদখোর যারা আছে সবাই সুদকে ছেড়ে দিব ইনশাআল্লাহ। আমরা সকলেই ছেড়ে দিব তো ইনশাআল্লাহ। এগুলো হলো মেরাজের শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মেরাজের শিক্ষাগুলো নিজের জীবনে ধারণ করে, লালন করে পরপারে আল্লাহর রাসূলের শাফায়াত অর্জন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।